আপনার একটা মালিকানা প্রজেক্ট আছে, যেই জায়গায় কোনো ইঞ্জিনিয়ারের ভিজিট নাই বা যেই জায়গায় ইঞ্জিনিয়ারের তদারকি নাই, সেই জায়গায় কি করছে? সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে কনস্ট্রাকশনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে, অনেক জায়গায় দেখা যায় যে কলামের যে টাইবার এবং ভেতরে কলামের প্লেসমেন্টের জন্য পকেটটাই ব্যবহার করা হয় যখন রডের সংখ্যা বেশি হয় এবং গ্যাপটা বেশি থাকে, তখন দেখা যায় যে ভেতরে রডগুলোকে ধরে রাখার জন্য পকেটটাই ব্যবহার করা হয়। কিন্তু সমস্যাটা কি, অনেক স্থানে বিভিন্ন ফোরম্যান এবং ঠিকাদাররা কাজ সুবিধা করার জন্য এবং অতিরিক্ত মুনাফা অর্জন করার জন্য তারা কি করে, তারা এই পকেটটাইগুলো প্রত্যেকটাতে প্রোভাইড করে না। আপনাদেরকে যদি একটু দেখাই, যেই স্থানে টাইবার আছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই জায়গায় কিন্তু পকেটটাই ব্যবহার করা হয়েছে। ডিজাইনে যদি পকেটটাই মেনশন করে, তাহলে টাইবার যতগুলো থাকবে আপনার পকেটটাইও ততগুলোই থাকবে। আমরা অনেক জায়গায় দেখছি যে টাইবার ঠিকই দিছে সাপোজ 4 ইঞ্চি পরপর বা 6 ইঞ্চি পরপর, কিন্তু যখন পকেটটাইয়ের ব্যাপার থাকে, পকেটটাই তারা একটা দেওয়ার পরে আবার 1 ফিট গ্যাপ দিয়ে দিছে, তারপরেরটাতে আবার গিয়ে পকেটটাই দিছে। মানে ধরেন এইখানে একটা পকেটটাই দিছে, পরবর্তী পকেটটাই দিছে এইখানে, মাঝখানে কোনো পকেটটাই তারা দেয় নাই। এটি খুবই ঝুঁকিপূর্ণ একটি বিষয়। আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে কলামের টাইবার ডিজাইনে ঠিক যেভাবে দেওয়া থাকবে তার সাথে সামঞ্জস্য রেখে পকেট টাইটাও প্রত্যেকটা টাইয়ের সাথে অ্যাটাচ করে দিতে হবে। এখন অনেকেই বলতে পারে যে আসলে পকেট টাই একটা পরপর দিলে কি সমস্যা? পকেট টাই অবশ্যই প্রত্যেকটাতে দিতে হবে, কারণ এইখানে আমাদের টাইবার আমরা যার কারণে দেই সেটা হচ্ছে কলামের যে ভার্টিক্যাল রডগুলো, এই রডগুলোকে সঠিকভাবে ধরে রাখার জন্য, শিয়ার ফেলিওর রেজিস্ট করার জন্য। সো আমার যে পকেট টাইগুলো থাকবে এগুলো আমাকে অবশ্যই প্রোভাইড করতে হবে, এবং এই পকেট টাইগুলো সেম এজ ইম্পর্টেন্ট লাইক হচ্ছে আমার কলামের মেইন টাই। অনেক জায়গায় আবার দেখা যায় আপনার একটা মালিকানা প্রজেক্ট আছে, যেই জায়গায় কোনো ইঞ্জিনিয়ারের ভিজিট নাই বা যেই জায়গায় ইঞ্জিনিয়ারের তদারকি নাই, সেই জায়গায় কি করছে, কলামের ফর্মা সেট করে ফেলছে। যেই পর্যন্ত কলামের ফরম্যাটটা সেট করছে, দেখা যায় যে সেই জায়গা পর্যন্ত টাইবার এবং পকেট টাই আছে, নিচে তারা টাইবার ব্যবহার করছে কিন্তু পকেট টাই ব্যবহার করে নাই। এইরকমও আমরা অনেকগুলো ইনসিডেন্ট দেখছি। সো শাটার প্লেস করার পূর্বে খুব ভালোভাবে চেক করে নিতে হবে যে কলামের মেইন টাইবার আমার যতগুলো আছে, আমার পকেট টাইবারও ততগুলো আছে কিনা। শিয়ার ওয়ালের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ভেরিয়েশন থাকে, পকেট টাইয়ের ক্ষেত্রে সেটা আলাদা বিষয়, কিন্তু কলামের ক্ষেত্রে আপনাকে মেন টাইবারও যতগুলো প্রোভাইড করতে হবে, পকেট টাইগুলোও আপনাকে সেম অ্যামাউন্টে আপনাকে প্রোভাইড করতে হবে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।